নামাজে সানা পড়ার নিয়ম কি? আমরা যে নামাজে সানা পড়ি, এই সানা সম্পর্কে অনেকগুলো বিষয় রয়েছে। সানা পড়া সম্পর্কে অনেকগুলো বিষয় রয়েছে, যে বিষয়গুলো কিন্তু আমরা জানি না। কোন কোন বিষয়গুলো আমরা জানি না? এক নম্বরে, সানা যদি আমরা নামাজে না পড়ি, আমাদের নামাজ হবে কি হবে না, বা আমাদের কোনো গোনা হবে নাকি। দ্বিতীয় নম্বরে, ইমাম আস্তে বা জোরে নামাজে আমরা যখন মুক্তাদি থাকব, তখন আমরা সানা কিভাবে পড়ব বা কখন পড়ব, বা এর নিয়মটা কি। এরপরে দেখা গেল প্রথম রাকাত যদি আমি না পাই, তাহলে আমি সানা কখন পড়ব। একা বা জামাতে নামাজ পড়লে সানা কি পড়তে হবে। এরপরে ইমাম জোরে সূরা পড়া শুরু করলে বা ইমাম আস্তে সূরা পড়লে আমি সানা কখন পড়ব। এরপরে ইমামকে যদি আমি রুকুতে পাই, তাহলে আমি কি সানা পড়ার পর রুকুতে যাব নাকি কি করতে হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য চলুন কথা না বাড়িয়ে সানা প্রসঙ্গে, নামাজে সানা পড়া প্রসঙ্গে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জেনে নেই ইনশা আল্লাহ। তবে প্রথমত আমাদেরকে জেনে রাখতে হবে, নামাজে সানা পাঠ করা হলো সুন্নতে মুয়াক্কাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত বাঁধার পরে সর্বপ্রথম তিনি কি পড়তেন? সানা পড়তেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধার পরে তাকবীরে তাহরিম বলে হাত বাঁধার পরে তিনি সর্বপ্রথম তিনি কি পড়তেন? সানা পড়তেন। তো চলেন আমরা সানাটা একবার পড়ে নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই হলো সানা। এই সানাটা হাত বাঁধার পরে তাকবীরে তাহরিম বলার পরে এই সানাটা পড়া হলো সুন্নতে মুয়াক্কাদা। অবশ্যই পড়তে হবে। এরপরে প্রথম নম্বর বিষয়, যে আমি যদি নামাজে সানা যদি না পড়ি, আমার নামাজ হবে কি হবে না। সানা পড়া যেহেতু, নামাজে সানা পড়া যেহেতু সুন্নতে মুয়াক্কাদা, এটা না পড়লে আপনার নামাজ যে হবে না এরকমটা নয়, আপনার নামাজ হয়ে যাবে। এরপরে আমি যদি নামাজে সানা না পড়ি, তাহলে আমার গোনা হবে নাকি? না, আপনার গোনা হবে না। তবে নামাজের যে সুন্নত, তার মধ্যে অন্যতম একটা সুন্নত হলো সানা পড়া। এটাকে আপনার ছুটে যাবে, এই ফজিলত আপনি পাবেন না। নামাজ সানা পড়লে যে ফজিলত, এই ফজিলত থেকে আপনি কি হয়ে যাবেন? বঞ্চিত হয়ে যাবেন। এরপরে ইমাম আস্তে বা জোরে নামাজে সানা পড়ার বিধান কি? ইমাম আস্তে সূরা পড়ুক, যেমন আপনার জোহর আসর এই দুই ওয়াক্তের নামাজে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন, এবং মাগরিব ইশা ফজর এই তিন ওয়াক্তের নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন। ইমাম সূরা আস্তে পাঠ করুক আর জোরে পাঠ করুক, সব নামাজেই হাত বাঁধার পরে আমাদেরকে, অর্থাৎ তাকবীরে তাহরিম বলার পরে আল্লাহু আকবার বলে সর্বপ্রথম আমাদের কাজ হলো কি পড়া? সানা পড়া। ইমাম যে নামাজে আস্তে সূরা পড়ুক বা জোরে সূরা পড়ুক, প্রত্যেক নামাজে হাত বাঁধার পরে আপনার আমার করণীয় হলো কি পড়া? সানা পাঠ করা। এটা হলো সুন্নতে মুয়াক্কাদা। এরপরে আমি প্রথম রাকাত নামাজ আমি পাইনি, আমার ছুটে গেছে, কিন্তু প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরেই তো সানা পড়তে হয়, কিন্তু আমি প্রথম রাকাত নামাজ আমি পাইনি, এবার আমি সানা কখন পড়ব? এটা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। এই বিষয়টা কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ, অসংখ্য মানুষ কিন্তু জানে না। 2 রাকাত বা 1 রাকাত বা 3 রাকাত নামাজ আপনার ছুটে গেছে, বা আপনি 4 রাকাত নামাজে আপনি পাননি, আপনি শুধু বৈঠকটা পেয়েছেন, তাহলে আপনি সানাটা কখন পড়বেন? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, এখানে নামাজে সূরা পড়ার নিয়ম হলো মূলত 2 প্রকার। এক প্রকার নামাজে সূরা জোরে পড়তে হয়, আর এক প্রকার নামাজে সূরা আস্তে আস্তে পাঠ করতে হয়। আমি যদি জোহর এবং আসরের নামাজে প্রথম রাকাত যদি আমি যদি না পাই, বা দ্বিতীয় রাকাত যদি আমি না পাই, বা তৃতীয় রাকাত যদি আমি না পাই, চতুর্থ রাকাতও যদি আমি পাই, তাহলে ইমাম কি করেন? আসর এবং জোহর এবং আসরের নামাজে সূরা কিরাত যেহেতু আস্তে আস্তে পাঠ করেন, আমরা মুক্তাদিগণ তাদের সূরা কিরাত আমরা শ্রবণ করতে পারি না, শুনতে পাই না। এ কারণে আপনি যে রাকাত পাননি, তার পরের রাকাতে আপনি কি করে নেবেন? সানা পাঠ করে নেবেন। আপনি যে রাকাত পাননি,
তারপরের রাকাতে আপনি প্রথম রাকাত পাননি কিন্তু দ্বিতীয় রাকাত পাচ্ছেন, এই দ্বিতীয় রাকাত নামাজের শুরুতে আপনি কি পড়ে নেবেন? ছানা পড়ে নেবেন। অথবা আপনি যে রাকাত নামাজ পাননি ওই রাকাত নামাজ যখন আপনি আদায় করার জন্য দাঁড়াবেন তখন আপনি কি ওই সময়েও ছানা পড়তে পারেন, এতে কি নেই কোনো সমস্যা নাই। তবে যে নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন, যেমন মাগরিবের প্রথম 2 রাকাত, ইশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত, এই 6 রাকাত নামাজে যেহেতু ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন, এই নামাজগুলোর প্রথম রাকাত যদি আমরা না পাই, দ্বিতীয় রাকাত যদি আমরা পাই, তাহলে ওই রাকাতে কখনো আমাদের ছানা পড়া যাবে না। যেহেতু ইমামের সূরা কিরাত শ্রবণ করা হলো ফরজ, আমাদেরকে শুনতেই হবে, এটা হলো আবশ্যক। তাহলে ইমাম যখন জোরে জোরে সূরা কিরাত পাঠ করবেন ওই সময় আমাদেরকে ছানা পড়া যাবে না, আমাদেরকে চুপ করে থাকতে হবে। আপনি আমি পরবর্তী যে রাকাতগুলো, যে সময় ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করবেন, যেমন ধরেন আপনার ইশার 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাতে আপনি আমি ছানা পড়ার কোনো সুযোগ নাই, শেষ 2 রাকাতে চাইলে আপনি আমি পড়তে পারি। অথবা যে রাকাত নামাজ আপনার আমার ছুটে গেছে ওই রাকাত নামাজ আপনি আমি একাকি আদায় করার জন্য যখন দাঁড়াবো তখন আপনি আমি চাইলেই কি ছানা পড়তে পারবো, এতে আপনার আমার নামাজের কী হবে না, কোনো ক্ষতি হবে না। তবে মনে রাখতে হবে যে নামাজে ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন ওই নামাজে আপনাকে আমাকে ইমামের সূরা কিরাত শ্রবণ করতে হবে, কখনো আমাদের ছানা পড়া যাবে না। এরপরে হলো আপনি আমি নামাজে এমন সময় আসলাম, এমন সময় এসে শরিক হলাম যে সময় ইমাম জোরে জোরে সূরা কিরাত পাঠ করতেছেন, যেমন ফজরের নামাজ, এরপরে আপনার মাগরিবের নামাজ, ইশার নামাজ। ইমাম যখন জোরে জোরে সূরা কিরাত পাঠ করেন ওই সময় ইমামের সূরা কিরাত শ্রবণ করা হলো আবশ্যক, শোনা হলো ফরজ। ওই সময় আপনার আমার ছানা পড়া যাবে না, ওই সময় আপনাকে আমাকে চুপ করে ইমামের সূরা কিরাত শ্রবণ করতে হবে। এরপরে আমার ভাইগণ বন্ধুগণ, আমার যে বিষয়টা সেটি হলো একা বা জামাতে নামাজ পড়লে ছানা কি পড়তে হবে? যেমন ধরেন আপনি আমি সুন্নত যে নামাজগুলো রয়েছে, ফরজ যে নামাজগুলো রয়েছে, যদি আপনি আমি একাকি পড়ি তাহলে কি ছানা পড়তে হবে? হ্যাঁ, প্রত্যেক নামাজে হাত বাঁধার পরে সকল ধরনের নামাজে, আপনি জানাজা নামাজ বলেন, এরপরে আপনি ঈদের নামাজ বলেন, যত প্রকার সুন্নত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ, ফরজ নামাজ, যত প্রকার নামাজ রয়েছে প্রত্যেক নামাজে আল্লাহু আকবার বলে এই তাকবীরটা দেওয়ার পরে সর্বপ্রথম ছানা পড়াকে সুন্নতে মুআক্কাদা। আপনি একাকি নামাজ পড়েন আর জামাতে নামাজ পড়েন। এরপরে ইমাম জোরে সূরা পড়া শুরু করলে তখন কি ছানা পড়া যাবে? আগে এটা উত্তর দিয়েছি, না, তখন কি ছানা পড়া যাবে না, তখন ইমামের সূরা কিরাত কি শ্রবণ করতে হবে। ইমাম যদি আস্তে আস্তে নামাজে সূরা কিরাত পাঠ করেন তখন কি মুক্তাদি ছানা পড়তে পারবে? হ্যাঁ, যে নামাজে যেমন জোহর এবং আসরের নামাজে ইমাম আস্তে আস্তে সূরা কিরাত পাঠ করেন ওই সময় আপনি যে রাকাতে আসেন না কেন ওই রাকাতে কি আপনি ছানা পড়তে পারবেন। এরপরে ইমাম রুকুতে গেলে, ইমামকে রুকুতে পেলে আপনি আমি কি ছানা পড়ে তারপরে কি রুকুতে যাব নাকি কি করব? আপনি আমি যদি ইমামকে মসজিদে এসে দেখি ইমাম রুকুতে গেছেন, এই জায়গায় এসে অসংখ্য অগণিত মানুষ ভুল করে, তারা কি করে? দেখা গেল ইমাম রুকুতে গেছে, এরা তখন আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর ছানা পড়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। ছানা পড়ার পরে তারপর তারা রুকুতে যায়, যাওয়ার আগেই দেখা যায় ইমাম রুকু থেকে দাঁড়িয়ে গেছে। এই কাজটা আমাদের কখনো করা যাবে না। ইমাম যদি রুকুতে যায় তাহলে আপনার আমার করণীয় হলো আল্লাহু আকবার বলে আবার আল্লাহু আকবার বলে আপনাকে আমাকে রুকুতে যেতে হবে। ওই সময় কখনো আমাদের ছানা পড়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা রুকু পেল, ইমামের সহিত যারা রুকু পেল তারা ওই রাকাতটাও তারা পেল। তাহলে আপনি আমি ছানা পড়তে গিয়ে, সুন্নত কাজ করতে গিয়ে একটা রাকাত নামাজ আপনি আমি ছেড়ে দিলাম, এই ভুলটা আমাদের কখনো করা যাবে না। তাহলে ইমামকে যদি আমরা রুকুতে পাই ওই সময় আমাদেরকে ছানা না পড়ে সোজা আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আমাদেরকে রুকুটা ধরতে হবে, ধরলে আমরা কি 1 রাকাত নামাজ পেয়ে যাব। এবং পরবর্তী রাকাতগুলোতে আমরা চাইলেই কি ছানা পড়ে নিতে পারবো। পরবর্তী যে রাকাত যদি দেখা যায় আসরের নামাজ হয় বা জোহরের নামাজ হয় তাহলে আমরা পরবর্তী রাকাতে আমরা ছানা পড়ে নেব। আর যদি দেখা গেল ওই রাকাতে আমি পড়তে পারলাম না, যেমন ফজর, মাগরিব, ইশা, তাহলে আমি ইমামের প্রথম 2 রাকাত যখন শেষ হবে তাহলে শেষ 2 রাকাতের যে কোনো রাকাতে আমি কি পড়ে নিতে পারবো, ছানা পড়ে নিতে পারবো। অথবা না পড়লেও কি হবে না, আমার কোনো গুনাহ হবে না, তবে আমার একটা সুন্নত নামাজ থেকে আমার একটা ছুটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে বলি আমিন।